তাই না? আইএসপি হুম। রাউটারে তো টু ও দিছি আমরা আচ্ছা, নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং 252। আচ্ছা, ওকে, নো শার্ট। ওকে, এরপরে আমি কোথায় যাব? একজন বলুক। বিজিপি কনফিগার করবো, তাহলে কি করতে হবে? রাউটার বিজিপি এস নাম্বার। রাউটার বিজিপি এর এস নাম্বার কত হবে? নিজেরটা হবে 6000 হবে। গুড, 6000। এখন কি দিব? নেইবার। নেইবারের আইপি কি হবে? 11.1.1.1। 1.1। তারপরে কি হবে? এস নাম রিমোট নাম্বার রিমোট এস। 1000। রিমোট এস কত হবে? 1000। এটা দেওয়ার সাথে সাথে দেখেন কি ঘটে। দেখেন এখানে কি। রিসিভ নেটিভ লেন্থ। ওকে, এটাকে আমি এখন আপাতত, এবং কি এরপর একটা কি প্যালাইভ যাবে। ওই কি প্যালাইভের জন্য আমি একটু ওয়েট করি। এটা কি 180 সেকেন্ড পর পর কি প্যালাইভ যায়। আমি এখানে ইয়াতে দেখি। দেখেন এখানে দেখেন, এটাকে স্টপ করে দিই। এগুলো মেসেজ পাঠাচ্ছে এখানে দেখাচ্ছে। এখন এখানে দেখেন, এটা তো যাচ্ছিলই। আমি যেই আপনার মনে করেন যে স্টার্ট করলাম, তাকে কোন রাউটারে, এই রাউটারটা যখনই আপনার মেসেজ পাইলো, মানে আমি বিজিপি এখানে অন করলাম, অন করার পর আমি নেইবার দিলাম। তাহলে নেইবার কি? এটা 11.1.1.1। এই রাউটার কি করলো? তার ডেস্টিনেশন কি? এটা সোর্স, রাইট? আর তার ডেস্টিনেশন কি? 11. টু। মানে এই রাউটারটাকে যদি আমি এই প্যাকেটটাকে ধরি, এই প্যাকেট, টিসিপি প্যাকেট পাঠাইছে, রাইট? ফার্স্টে কি পাঠাইছে? টিসিপি প্যাকেট কত নাম্বার পোর্টে? 79। 179, রাইট? ওকে, তো এখানে আমরা আসবো। আইসে আমি এখানে দেখবো এই প্যাকেটটাকেই যদি আমি ওপেন করি, তাহলে এই প্যাকেটটা হচ্ছে কি? দেখেন সোর্স আমার 111 এটাকে ওপেন করি আমি। তাহলে আগে রাউটার কি, মানে রাউটারের আইপি কত? ইন্টারনেট প্রোটোকল, রাইট? ভার্সন কত? 4। সোর্স আইপি কত? এটা তো আমার এইটা চলে আসছে। এটাকে আমরা দেখবো, রাইট? এই যে উপরেরটা, হুম হুম যেটার সোর্স হচ্ছে কত? 11.1.1.1। হুম এটাই তো আমার প্রথম প্যাকেট, তাই না? হুম। সোর্স হচ্ছে আমার 11.1.1, ডেস্টিনেশন কত? 11.1.2। আর আইপি ভার্সন কত? 4। হেডারলেট 20 বাইট। ডিএসসি, ডিএসসিপি এটা 0, এটা কনফিগার করা নাই। আইডেন্টিফিকেশন, এখানে প্রোটোকল নাম্বার আছে দেখেন। এটা কি প্রোটোকল কত? আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখেন, টাইম টু লিভ 1। টিটিএল ভ্যালু, টিটিএল ভ্যালু কত? 1। ওয়ান। এই জিনিসটা মনে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে আমরা যখন কনফিগার করব ইবিজিবি, মানে ওই অন্য আরেকটা নেইবারের সাথে, অর্থাৎ এই নেইবারের সাথে যখন আমরা কনফিগার করব তখন এই জিনিসটা কাজে লাগবে। কারণ টাইম টু লিভ মানে হচ্ছে যে এই রাউটার যে মেসেজটা পাঠাবে, ও শুধুমাত্র এক রাউটার পর্যন্তই পাঠাবে। ঠিক আছে? অর্থাৎ একটা রাউটার যখন একটা প্যাকেট আরেকটা রাউটারকে পাঠায়, তখন এ টাইম টু লিভ ভ্যালু একটা কি মানে ডিক্রিজ করে। অর্থাৎ এখানে যদি আমার টাইম টু লিভ ভ্যালু, টিটিএল ভ্যালু থাকে 1, তাহলে এই রাউটার যখন এই প্যাকেটটা রিসিভ করবে, রিসিভ করার পর এ কি করবে? একটা টিটিএল ভ্যালু কি হবে এখানে? ডিক্রিজ হবে। তাহলে এর কাছে টাইম টু লিভ ভ্যালু কত আসবে? 0। জি। এ আর পরবর্তী কাউকে কি মেসেজ পাঠাবো। পাঠাতে পারবে না। তাই যখন আমরা এইটার সাথে এইটার নেইবার এস্টাবলিশ করব, তখন আমরা দেখব যে সবকিছু আমরা কনফিগার করে দিচ্ছি, কিন্তু নেইবার এস্টাবলিশড হচ্ছে না, কারণ আমার টিটিএল ভ্যালু কি? 1। এই টিটিএল ভ্যালুটাকে আমি যখন 2 করে দিব, তখন এই রাউটার একেও পাঠাতে পারবে। এ টিটিএল ভ্যালু 1 মাইনাস করবে, তখন টিটিএল ভ্যালু এর কাছে কত থাকবে? 1, রাইট? 2 থেকে 1 গেলে কত? 1। ওয়ান। এ আবার একে পাঠাতে পারবে, তখনই কিন্তু এই নেইবারটা আপ হবে, আদারওয়াইজ আপ হবে না। মানে এই টিটিএল ভ্যালুটা কন্ট্রাডিকশন আছে, তারপরও বলা হয় যে এটা লুপ প্রিভেন্ট করে আর কি, টিটিএল ভ্যালু, রাইট? টাইম টু, মানে এই যে একটা মেকানিজম, যে একটা রাউটার যখন আরেকটা রাউটারকে একটা প্যাকেট পাঠায়, তখন টিটিএল ভ্যালু কত? 1 করে দেয়। অর্থাৎ টোটাল থাকে কত?
54 না 55। হ্যাঁ, এইখান থেকে আপনি কত, একটা রাউটার থেকে আরেকটা রাউটারে গেলে কি -1, আবার এই থেকে আরেকটা রাউটারে যাবে কত, -1, তাহলে এখানে কি 254, এখানে আসলে কত 253, রাইট? আবার এ যদি প্যাকেট পাঠায় একে, তাহলে এটা কি 252, আবার এ যদি একে প্যাকেট হয়, মানে লুপ হয়ে গেছে এখন। এখন কত 251, রাইট? এক সময় এটা এইভাবে ঘুরতে 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 তো জিরো হবে, এই টিটিএল ভ্যালুটা হবে না? হ্যাঁ। তখন কিন্তু লুপ বন্ধ তো হয়ে যাবে, ঠিক আছে? তা সুইচিং এ কিন্তু এই মেকানিজমটা নাই, এই কারণে এসটিপি ওখানে ইউজ হয়। ওকে, তো আমার এখানে আমরা যেটা দেখতেছিলাম যে আমার সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি দেখলাম, আর সোর্স প্রোটোকল আমরা এখানে প্রোটোকল নাম্বার দেখলাম, এটা কি টিসিপি প্রোটোকল, রাইট? তাহলে টিসিপি প্রোটোকলের সোর্স অ্যাড্রেস আমরা দেখলাম এখানে 11.1। এখন আমরা চলে যাব লেয়ার 4 এর কোন প্রোটোকলে, টিসিপি প্রোটোকলে, রাইট? এই যে টিসিপি প্রোটোকল নিচে, তাহলে টিসিপি প্রোটোকল, এই টিসিপি প্রোটোকলের সোর্স পোর্ট র্যান্ডম হবে এবং ডেস্টিনেশন পোর্ট কত হবে, 179। তাহলে 179 কার, বিজিবি প্রোটোকল, রাইট? এটা কোন প্রোটোকল, বিজিবি। বিজিবি প্রোটোকল। আচ্ছা, এইখানে দেখেন এই প্যাকেটটা আমি বললাম কি প্রথম প্যাকেট যাবে কি, সিঙ্ক। তাহলে দেখেন ফ্ল্যাগ কত, সিঙ্ক। কি দেওয়া আছে, SYN, সিঙ্ক মানে সিঙ্ক্রোনাইজেশন, রাইট? ও এরপরে এখন কি হবে, এই প্যাকেটটা ড্রপ হয়েছে। জি বাবা, হ্যাঁ আসছি। এই প্যাকেটটা কি লাল হয়ে গেছে না, এই প্যাকেটটা ড্রপ হয়েছে, এখানে দেখেন রিসেট লেখা, অর্থাৎ এই প্যাকেটটা কি ড্রপ হয়েছে। ড্রপ হওয়ার পর মানে এটা রিসেট হয়ে গেছে। রিসেট হওয়ার পর টিসিপির কি একটা সুবিধা হইলো যে এ রিট্রান্সমিশন করে। তাহলে এই সিঙ্কের অ্যাকনলেজমেন্ট কিন্তু এ পায় নাই। সিঙ্ক যে প্যাকেটটা পাঠাইছিল, এই যে 11.1.1.1, 11.1.1.2 কে যে সিঙ্ক মেসেজটা পাঠাইছে, ওই সিঙ্ক মেসেজটা কি সে পাইছে? কারণ এই যে আমি রেড দেখাচ্ছি না, এই যে রিসেট, অর্থাৎ এই টিসিপি ওই কানেকশনটা রিসেট হয়ে গেছিল, রাইট? এখন আবার তাহলে কি ওইটার যেহেতু মেসেজ পায় না, টিসিপি কি করে, রিট্রান্সমিশন করে। আসছি বাবা যাও, হ্যাঁ রিট্রান্সমিশন করে। তাহলে ও কি আবার 11.1.1.1 থেকে সে কি করছে, রিট্রান্সমিট করছে এটাকে, আবার ওই যে সিঙ্ক প্যাকেট পাঠাইছে, রাইট? সিঙ্ক আবার কি হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। অর্থাৎ এখনো কিন্তু ও সিঙ্ক এক মেসেজটা পায় নাই। তাহলে কি আবার ওকে পাঠাইতে হবে। তাহলে দেখেন আবার ও এখানে পাঠাইছে সিঙ্ক মেসেজ 179-এ, এইটারও কি পাইছে, একটা অ্যাকনলেজমেন্ট পাইছে যে সিঙ্ক এক পাইছে, রাইট? দেখাতে পারছি আমি, থ্রি ওয়ে হ্যান্ডশেক দেখাচ্ছি, কিন্তু এটা শুধুমাত্র বিজিবির ক্ষেত্রে না, পৃথিবীতে যত ধরনের টিসিপি প্রোটোকল আছে এভাবেই কাজ করে। তাহলে এ প্রথমে আমার প্রথম রাউটার, যেহেতু আমি বিজিবি কনফিগার করছি আমার রাউটার 1 এ, কাস্টমার রাউটারে, ও কি করছে, একটা মেসেজ পাঠাইছে তার নেইবারকে, টিসিপি মেসেজ। টিসিপি প্রথম মেসেজ কি হয়, সিঙ্ক, অর্থাৎ সিঙ্ক্রোনাইজেশন। তাহলে সোর্স পোর্ট হচ্ছে আমার কি র্যান্ডম, সোর্স পোর্ট কি আমার 24641, আর ডেস্টিনেশন হচ্ছে 179। তাহলে এই সিঙ্ক্রোনাইজ মেসেজ কি সোর্স পাঠাইছে 11.1.1 কে, পাইছে কে 11.1.2। এখন 11.1.2 হয়ে যাবে কি সোর্স, হুম। ডেস্টিনেশন হয়ে যাবে কি 11.1.1.1। তাহলে এখন 11.1.1.2, টু কাকে পাঠাবে মেসেজ, টু পাঠাবে 1 কে, রাইট? আর কোন মেসেজ পাঠাবে, এই যে 1 কে পাঠাইছে, সিঙ্ক, সিঙ্কের অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, রাইট? আর 3 নাম্বার মেসেজটা পাঠাবে ও, নেই এখানেও লেখা যায় সিঙ্ক, এটা জিরো, কোনো অ্যাকনলেজমেন্ট এই প্যাকেটে নাই। এখানে কি সিঙ্ক এক আছে, অর্থাৎ সিঙ্ক্রোনাইজেশন জিরো, কিন্তু অ্যাকনলেজ কি 1। ওকে, আর এতটুকু বোঝার দরকার নেই, জাস্ট এটা বুঝলেই হবে, কারণ সামনে কাজে লাগবে এটা, এই কারণে বলছি। তাহলে এখন কি অ্যাকনলেজমেন্ট, তাহলে 3টা প্যাকেট হইলো, একটা হলো কি সিং, আর একটা সিং এক, আর একটা কি এক, হয়ে গেল। এই 3টা মেসেজ পাঠানোর পর ও কি পাঠায়, বিজিবির নিজের মেসেজ পাঠায়। তাহলে দেখেন এখন বিজিবি মেসেজ পাঠাইছে, এতক্ষণ কি ছিল, ফ্রি হ্যান্ডশেক ছিল ওগুলোর টিসিপি পর। প্রোটোকল ছিল, রাইট? হুম। এতক্ষণ ছিল টিসিপি প্রোটোকল, এই যে 3টা প্যাকেট।
এরপরে সে কি পাঠাইলো? বিজিবি প্যাকেট পাঠাইছে, রাইট? দেখা যাচ্ছে না এখানে বিজিবি প্রোটোকল? তাহলে বিজিবির কি মেসেজ পাঠাইছে? ওপেন মেসেজ পাঠাইছে, রাইট? বিজিবি কয়টা মেসেজ পাঠায় আমি ওটা বলি। বিজিবি চারটা মেসেজ পাঠায়, ঠিক আছে? চারটা মেসেজের মধ্যে একটা মেসেজ হচ্ছে ওপেন মেসেজ। এই মেসেজটা কিসের জন্য পাঠায়? ওপেন মেসেজ পাঠায় নেইবার এস্টাবলিশডের জন্য, নেইবারশিপ এস্টাবলিশমেন্টের জন্য, মানে নেইবার কে খুঁজেও। ওকে, এস্টাবলিশড। তারপরে পাঠায় কিপ অ্যালাইভ। কিপ অ্যালাইভ কেন পাঠায়? চেক করার জন্য যে আমার নেইবার বাইচে আছে না মরে গেছে। চেক নেইবার স্ট্যাটাস। ওকে, যদি ওর নেইবার না থাকে তাহলে কি এই নেইবারশিপটা তো রাখবে না? রাখবে? দ্রুত। হুম, হুম। তারপরে পাঠায় ও আপডেট। এখন কিন্তু কোনো আপডেটও পাঠাচ্ছে না। পাঠাইছে আপডেট মেসেজ একটা পাঠাইছে। এই যে আমরা তাহলে ওপেন মেসেজটা ওপেন করে দিই। হ্যাঁ, কঠিন মনে হচ্ছে নাকি বেশি? না না, বোঝা যাচ্ছে। কনফিগারেশন কোনো ব্যাপার না, আমি বারবার বলি। এই যে আমার বিজিবি কনফিগারেশন কিন্তু ডান, ঠিক আছে? শো আইপি বিজিপি নেইবার, বিজিপি আমার নেইবার কিন্তু আপ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমি যদি শো বিজিপি সামারি দেই, এই যে আমার বিজিপি কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, হয়ে গেছে না? নেইবার কি? তাহলে এটা কি খুব আহামরি কোনো কমান্ড? আহামরি তো কোনো কিছু না। আচ্ছা, এই যে কিপ অ্যালাইভ মেসেজ যাচ্ছে, এই কিপ অ্যালাইভ মেসেজ কতক্ষণ পর পর যাচ্ছে একটু খেয়াল করেন। 16টা 39:50। মানে আমি একটু ডিটেলসটা বলে দিচ্ছি আর কি, হ্যাঁ, কারণ এগুলো কাজে লাগবে পরবর্তীতে। বিজিবি কয়টা মেসেজ শেয়ার করে? চারটা। হ্যাঁ, চারটা। একটা হচ্ছে ওপেন মেসেজ। ওকে, ওপেন মেসেজটা কেন পাঠায় সে? ওপেন মেসেজটা পাঠায় যাতে করে সে দেখতে পায় যে মানে নেইবার কোথায় আছে। 1 মিনিট, আমি জাস্ট চার্জে লাগাই দিই। এই যে কিপ অ্যালাইভ কি, একটা সেন্ড একটা রিসিভ, সেন্ড রিসিভ হচ্ছেই কিন্তু। হ্যাঁ, মানে ওরা কি চেক করছে যে নিজেদের মধ্যে নেইবার আছে কিনা। ওকে, তো আমার নেইবারশিপ এস্টাবলিশড হয়ে গেছে। এখানে আমি প্যাকেটটা দেখাচ্ছিলাম যে একটা ওপেন মেসেজ আছে, দেখেন ওপেন মেসেজটা আমি ওপেন করলাম, এটা ফার্স্ট ওপেন মেসেজ, রাইট? তাহলে ওপেন মেসেজে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি যা আছে সব ঠিকই থাকবে। হ্যাঁ, এই যে বর্ডার গেটওয়ে প্রোটোকলের মানে এটা কি দেখেন, বিজিপির এটা প্যাকেট কোথায় বানাইছে? লেয়ার 7-এ। লেয়ার 7-এ বানায় সে কাকে দিছে? লেয়ার 4 কে, রাইট? লেয়ার 4 কি করলো? সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট লাগাইলো। লেয়ার 4 এর কাকে দেবে? আইপি প্রোটোকলকে। আইপি প্রোটোকল কি? সোর্স আইপি ডেস্টিনেশন আইপি লাগাইলো। আইপি প্রোটোকল কাকে দিছে? ইথারনেট কে, রাইট? এই যে ইথারনেট। ইথারনেট কি? সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক লাগাইলো এবং এরপরে বিটসে কনভার্ট হয়ে গেল। এটা কনভার্ট হয়ে ইন্টারফেস দিয়ে বের হয়ে গেল, রাইট? ইন্টারফেস আইডি 0 দিয়ে বের হয়ে গেছে। এটাই হচ্ছে প্যাকেট। এখন আমার টিসিপি প্যাকেট দেখলাম, এটা হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। তাহলে টাইপ হচ্ছে ওপেন মেসেজ। দেখেন কি কি মেসেজের মধ্যে যাচ্ছে, এত কিছু আমার মনে হয় না জানার দরকার আছে। তারপরে জাস্ট আমি প্যাকেটগুলোর নাম বলে দিলাম। ও দিয়ে যাচ্ছে কি, মাই এএস নাম্বার কত? 1000। আর হোল্ড টাইম কত? 180। 180। 180 সেকেন্ড পর আবারও একটা ওপেন মেসেজ পাঠাবে, ঠিক আছে? এবং এটা কি বিজিপি আইডেন্টিফায়ার, যে
পাঠাইছে কে? 192.168, মানে 11.11.1.1.1 পাঠাইছে, তাই না? ওয়ানের আইডেন্টিফায়ার হচ্ছে এই তার নিজস্ব আইপি। ঠিক আছে? খুব খুব কঠিন মনে হইলে বলেন, আমি একেবারে শর্ট করে দিব তাহলে। না ভাই, এই ডিটেলসটাই দরকার। তাই না? যে জিনিসগুলো আসলে ওই মানে মানে বললাম তো যে এটা হবে না তাহলে ওইরকম ভাবে। হ্যাঁ, তো এ কি করে, কিপ অ্যালাইভ মেসেজ ও কতক্ষণ পর পর পাঠাবে? 60 সেকেন্ড পর পর। কিপ অ্যালাইভ মেসেজ কতক্ষণ পর পর পাঠাবে? 60 সেকেন্ড পর পর। এবং হোল্ড টাইমার হচ্ছে তার কত? 180 180। সেকেন্ড। ওকে। তো অপশনাল প্যারামিটার যেগুলো আছে, সেই অপশনাল প্যারামিটার এগুলো হচ্ছে ক্যাপাবিলিটি, এগুলো আমরা বললাম না। জাস্ট আমি বলবো চারটা মেসেজ আমরা পাঠাই। একটা হচ্ছে কি ওপেন মেসেজ, যেটা ফার্স্ট নেইবার এস্টাবলিশমেন্টের জন্য। আমি যদি কিপ অ্যালাইভ মেসেজটা ওপেন করি, তাহলে এই যে বর্ডার গেটের কিপ অ্যালাইভ মেসেজ নাম্বার হচ্ছে কত? 4। এই জাস্ট ও চেক করে আর কি, ঠিক আছে, যে আমার নেইবারটা এস্টাবলিশড আছে কিনা। আর আপডেট মেসেজ যদি থাকে, তাহলে আপডেট মেসেজে টোটাল পাথ অ্যাট্রিবিউট 0। এই আপডেট মেসেজে কিন্তু কোনো কিছুই এখন যাচ্ছে না, রাইট? তাহলে মেসেজ আমার কয়টা, বিজিপি কোনটা মেসেজ পাঠায়? ওপেন মেসেজ পাঠায় কিসের জন্য? নেইবারশিপ স্ট্যাটাসের জন্য। কিপ অ্যালাইভ কিসের জন্য? নেইবারশিপ স্ট্যাটাসের জন্য, যে ওর নেইবারশিপ যদি ডাউন থাকে তাহলে তাকে নেইবারশিপটা ডাউন করে দিতে হবে। তারপরে আপডেট মেসেজ পাঠায়। আপডেট মেসেজটা তখন হবে যখন আপনি যে কোনো একটা রাউট ওখানে কনফিগার করবেন। আমরা কি কোনো রাউট এখন কনফিগার করছি ওখানে বিজিপিতে? আমি শুধুমাত্র বিজিপির কি নেইবার এস্টাবলিশ করছি। যদি কোনো প্রিফিক্স আমি স্ট্যাপ মানে রাউট পাঠায় থাকি, তাহলে ওই রাউটটা আমার এখানে দেখাবে যে কতগুলো রাউট আমি এখানে পাঠাইলাম। এখানে কি নেইবারের অ্যাড্রেস দিছে, রাইট? এটা কি বিজিপির ভার্সন কত? 4। আর নেইবারের এস কত? 6000। মেসেজ কয়টা রিসিভ করছে? 21টা। মেসেজ সেন্ড করছে কয়টা? 21টা। টেবিল ভার্সন 1। ইন কিউ আউট কিউ দরকার নাই, আপ টাইম এখানে দেখাচ্ছে এবং স্টেট। তো আমি যদি শো আইপি রাউটে যাই, কোনো ধরনের রাউট আমরা পাবো না। শো আইপি রাউট বিজিপি যদি লিখি, তাও কিন্তু কোনো রাউট আমি পাবো না এখানে, রাইট? তাহলে এই রাউটটা আমি তখনই পাবো যখন আমি ওই নেটওয়ার্ক কমান্ড দিয়ে এটাকে আমি বিজিপিতে আপ করব। তো এটা আমি মেসেজটা বলে দিলাম, তিনটা মেসেজ। আর একটা মেসেজ হচ্ছে আমার আপডেট মেসেজ, কি এ রাউট ইনফরমেশন ক্যারি করার জন্য, রাউট ইনফরমেশন টু ইনফরমেশন টু ক্যারি রাউট ইনফরমেশন। তারপরে আরেকটা মেসেজ কি থাকে? নোটিফিকেশন মেসেজ। নোটিফিকেশন নোটিফিকেশন মেসেজ কিসের জন্য? নোটিফিকেশন মেসেজ হচ্ছে যে যদি কোনো ধরনের আপনার লিঙ্ক ডাউন হয়ে যায়, হ্যাঁ, এ কি করবে? বিজিবিতে কোনো রাউট আছে, এই রাউটটা আপনি বিজিবি থেকে সরাই দিলেন, তখন সাথে সাথে ও কি করবে? নোটিফিকেশন মেসেজটা পাঠিয়ে দিবে যে ভাই আমার কাছে যে রাউটটা ছিল, যে লিঙ্কটা ছিল, এটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ এরর মেসেজ ওটা। ওকে। তাহলে এখন আমি আবার, আচ্ছা আমি এখন এক কাজ করি, আর একবার আমি এখন কি করব, আমার দেখবেন নোটিফিকেশন মেসেজটা আপডেট মেসেজে কি কি রাউট আমি দিচ্ছি, ওই রাউটগুলো যাবে। ঠিক আছে? তো আপাতত আমি এটা রাখলাম। এখন এখানে কি কিপ অ্যালাইভ যাবে আর কি। ঠিক আছে? কিপ অ্যালাইভ মেসেজ যাবে, দেখাবে। ওকে, এই যে কিপ অ্যালাইভ মেসেজ যাচ্ছে 60 সেকেন্ড পর পর। ওকে। এখন আমি কি করব, বিজিপিতে আমি রাউট কনফিগার করব। তাহলে বিজিপিতে রাউট কনফিগার করতে গেলে আমার আগে কয়েকটা কি, এখানে কি শুধুমাত্র একটাই আইপি তো বসানো আছে, নাকি আরো কোনো আইপি আছে আমার? একটাই আইপি আছে, রাইট? তাহলে আগে তো আমাকে আইপি বসাইতে হবে। তাহলে আইপি বসানোর জন্য আমি কি করব, আমি লুপ ব্যাক অ্যাড্রেস ক্রিয়েট করব। এই যে এখানে আমার লুপ ব্যাক অ্যাড্রেস দেওয়া আছে না? তাহলে এই লুপ ব্যাক অ্যাড্রেস গুলো আমি কনফিগার করব। তো লুপ ব্যাক কনফিগার করার জন্য আমার কি করতে হবে? আমার ইন্টারফেস লুপ ব্যাক 1 ইন্টার।
আইপি অ্যাড্রেস কত, ধরেন 10 ডট দিলাম, 1.1.1, 255 255 255 255, সিঙ্গেল আইপি, রাইট? তারপরে এটাকেই কপি করলাম, কপি করার পর এটা কি 2 নাম্বার, তাহলে কি 10.1.1.1 হয়েছে, এখানে 2 দিলাম, তাহলে কি একটাই আইপি না? কোনো সমস্যা আছে? 3 দিলে নেটওয়ার্কে তো আইপি একটাই নাকি? কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? গাইস কথা বলতে হবে তো। ইন্টারফেস লুপ ব্যাক অ্যাড্রেস আমি জি ভাই ক্রিয়েট, বুঝছি। ইন্টারফেস লুপ ব্যাক অ্যাড্রেস লিখলাম, লেখার পরে আইপি অ্যাড্রেস বসাইলাম 10.1.1.1 এবং সাবনেট মাস্ক দিলাম কত, টু স্ল্যাশ ফাইভ থার্টি টু কোনো সমস্যা আছে? না। এখানে আবার 2 দিলাম, 2 দেওয়ার পর এখানেও /32 দিলাম, এটাও একটা 3 দিলাম, অর্থাৎ তিনটা লুপ ব্যাকের উপরে তিনটা আইপি বসাইলাম। এই তিনটা আইপি আমাকে এই রাউটারে যে কনফিগার করতে হবে কিনা, তাহলে জি। ইন্টারফেসে আমি তিনটা আইপি কনফিগার করে দিলাম। আমি যদি এখন শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, দেখবো আমার তিনটা লুপ ব্যাক অ্যাড্রেস দেয়া আছে, ওকে। এখন আমি নেটওয়ার্কে যাব, রাইট? রাউটারে যাব, রাউটারে যাওয়ার পর রাউটার বিজিপি আমার কত, 1000 না? এখানে আমি কি দেবো, নেটওয়ার্ক। নেটওয়ার্ক দেওয়ার পর আমাকে কি দিতে হবে, এই যে নেটওয়ার্ক গুলো, তাহলে আমার নেটওয়ার্ক হচ্ছে কি 10.1.1.1। এরপরে আমাকে লিখতে হবে মাস্ক, ঠিক আছে? মাস্ক আমার যেই মাস্কটা আমার এখানে কনফিগার করা আছে ওই একই মাস্কটা আমি যদি এখানে কনফিগার না করি, অর্থাৎ এখানে কি /32 দেওয়া আছে, 255 255 255 255, রাইট? জি। এইটা যদি আমার এখানে আমি লিখি আর এই মানে আমি যদি এখানে ধরেন 0 দিয়ে দেই, কিন্তু আমার এখানে অরিজিনালি আছে কত, টু টু ফাইভ 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 টু ফাইভ 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 টু ফাইভ টু ফাইভ ফাইভ এই রাউটটা আমার বিজিবিতে অ্যাডভার্টাইজ হবে না। অর্থাৎ আমার রাউটিং টেবিলে যে রাউটটা আছে, যে জি। সাবনেটে আছে ওই সাবনেটেই আমাকে এখানে দিতে হবে, তাহলেই আমার এটা কি রাউটারে বিজিবিতে আসবে। তাহলে আমি এটা কনফিগার করলাম একটা, তারপরে এখানে কি টু। দুইটা, তারপরে আমি করলাম কি তিনটা, রাইট? তাহলে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমি তিনটাকে দিলাম, দেওয়ার পর আমি এখন আমার শো আইপি রাউট, এখানে আমার কি সবগুলো কানেক্টেড রাউট, রাইট? ওই রাউটারটা যাই আমার কি এখানে বিজিপিতে রাউট আমার থাকার কথা কিনা এই রাউটারে আসলে, কারণ আমি কি বিজিপিতে ওখানে অ্যানাউন্স করছি, রাইট? ওখানে তো আমার ওটা কানেক্টেড রাউট, ওটা তো আর আমার বিজিপিতে আসার কথা। এখানে যে রাউটারে আমার কানেক্টেড রাউট ওই রাউটারে ওটা শো আইপি রাউট, দেখেন বিজিপির মাধ্যমে এটা তিনটা চলে আসছে না রাউট, এবং কোন বিজিপি এটা কি 20, 20 20 কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু। সিস্টেম, রাইট? জি। ওকে, তাহলে এই তিনটা রাউট আমার এপাশে চলে আসছে। এখন আমি যদি এখানে শো আইপি রাউট বিজিপি দেই, বিজিপিতে আমার তিনটা রাউট আছে, রাইট? হুম। তাইলে 10.1.1.1 এবং কোনটা দিয়ে ভায়া 11.1.1.1 এবং কয়টা কয়টা 10 40 40, এটা টাইম আর কি, হ্যাঁ, ওকে, এস্টাবলিশ টাইম। টাইম। এখন আমার এখানে আমি যদি শো আইপি বিজিপি সামারি দেই, এই রাউটারে যদি আমি সামারি দেই, তাহলে আমরা প্রিফিক্স বা স্টেট দেখছিলাম, এখানে কি আমার স্টেট বা প্রিফিক্স কি 0, ওকে। জিরো। এখানে আমি যদি দেখি শো আইপি বিজিপি সামারি, কয়টা প্রিফিক্স, তিনটা। রিসিভ, পিএফএক্স রিসিভ, কয়টা, তিনটা। আমি কয়টা রিসিভ করলাম, তিনটাই। তিনটা রিসিভ করছি না, ওখানে আমরা তিনটা সাবনেট দিলাম না? হুম হুম। তাহলে আমরা এটা বিজিপির মাধ্যমে নেইবার, যে নেইবার আছে আমার ওই নেইবার যার ভার্সন হচ্ছে 4, যার এস নাম্বার হচ্ছে 1000, মেসেজ 30 এবং 29, টেবিলের ভার্সন হচ্ছে 4 এবং এস্টাবলিশ টাইম হচ্ছে আমার 23 মিনিট, এবং ও কয়টা মেসেজ আমাকে পাঠাইছে, প্রিফিক্স কয়টা পাঠাইছে,
তিনটা যে প্রিফিক্স। প্রিফিক্সটা আমি রিসিভ করেছি। ওকে, এখন আমি যদি এখানে যাই, এখানে আমার আপডেট মেসেজ থাকার কথা। আমি দেখি আমার আপডেট মেসেজ আছে কিনা। এই যে আপডেট মেসেজ আমার এখানে আছে, রাইট? হুম। এটা কিপ অ্যালাইভ, এটা হচ্ছে আমার আপডেট মেসেজ। এই আপডেট মেসেজে এই দেখেন নেটওয়ার্ক রিচেবিলিটি ইনফরমেশন আমার কি আসছে না? আসছে। 10.1.1.1, 10.1.1.1, রাইট? এরপরে এই এই সাবনেটটাই তো আমি উঠাইছি, তাই না? 10.1.1 একটা গেল, এরপরে আমার কি আর একটা মেসেজ আসার কথা। এই যে আপডেট মেসেজ, এখানে কি 10.1.1.2 এর গেছে এবং 10.1.1.3। আসছে। তাইলে আমার আপডেট মেসেজ কিসের জন্য আমরা পাঠাই? আপডেট মেসেজটা পাঠাই যে মেসেজের মাধ্যমে আমি আমার নেটওয়ার্ক রিচেবিলিটি ইনফরমেশনটা পাঠাই। এরপরে দেখেন 60 সেকেন্ড পর পর ও কিপ অ্যালাইভ মেসেজ পাঠাচ্ছে যে বন্ধু তুমি ওকে আছো কিনা। আমি তো ওকেই আছি। হ্যাঁ, এরপরে কিন্তু দেখেন আপডেট মেসেজ আর আছে নাই। এখন কিছুক্ষণ পর আবার আমার আপডেট মেসেজটা যাবে কখন? আমি এখন কি করব, এই রাউটারে তো আমি দিলাম এখানে ইন্টারফেস 20 দিয়ে দিই আমি, রাইট? এখানে 20 সাবনেট দিয়ে দিই। ওকে, কোনো সমস্যা? আমি যদি আইএসপি রাউটার থেকে আমার 20 সাবনেটটাকে আমি যদি অ্যানাউন্স করি বিজিপিতে, কোনো সমস্যা আছে? তাহলে আমি এখন কি করলাম? আমি এখন করলাম যে এই সাবনেট থেকে, অর্থাৎ আমার যে সাবনেট আছে, এই যে আমি এখন কি করলাম, এই রাউটারে 3টা সাবনেট দিছি 10 এর, রাইট? এখন আমি কি করব, এই রাউটারে এখন 3টা লুপ ব্যাক অ্যাড্রেস ক্রিয়েট করব এবং ওই 3টা লুপ ব্যাক অ্যাড্রেসটাকে আমি কি বিজিবিতে অ্যানাউন্স করব এবং বিজিবি প্রোটোকলের মাধ্যমে এ কি এই রাউটারের মধ্যে চলে আসবে কিনা। আসবে। তাহলে এখন কি ওই এই রাউটারে আমার কাস্টমার রাউটারে কি কোনো রাউট আছে? না, কোনো রাউটিং নেই তো। ওআইপি রাউট, বিজিবি দিয়ে কোনো রাউট নাই। আর আমি যে লুপ ব্যাক ক্রিয়েট করছি ওটা তো আমার কানেক্টেড রাউট। হুম। তাহলে কানেক্টেড রাউট যদি থাকে তাহলে কি বিজিপি আমার আসার কথা আছে? কানেক্টেড রাউটের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত? 0। আর বিজেপির কত? 20। 20। তাহলে বিজেপি এখানে কি কখনো কি নামবে? এই রাউটটা কি কখনো রাউটিং টেবিলে আসবে? বলেন। এটা তো আমার কানেক্টেড রাউট, তাহলে আমার তো এই রাউটিং টেবিলে বিজেপি হয়ে ওই রাউটটা তো আমার এখানে আসার কথা না, হুম। কারণ এটা তো আমারই রাউট, কানেক্টেড রাউট। ওকে। হুম। ওকে, তাই আমি এখন কি করব, আমার আইএসপি রাউটারে যাব, আইএসপি রাউটারের পর আমি এই 3টা লুপ ব্যাক আগে ক্রিয়েট করব। ঠিক আছে। আচ্ছা, আমি লুপ ব্যাক আগে ক্রিয়েট করলাম না, ধরেন আমি কি করলাম, বিজিবিতে গেলাম, আমি যেটা বললাম আপনাদেরকে যে আমার যদি সাবনেট এখানে, আচ্ছা আমি লুপ ব্যাক অন্য ক্রিয়েট করলাম, রাইট? ধরেন আমি 3টা দিলাম। ও শিট, এটা কি 10 10 দিয়েই আমি কনফিগার করে দিয়েছি মনে হয়। শো আইপি ইন্টারফেস ব্রিফ ডু দিতে হবে, রাইট? ওকে, যাই হোক, ভেরি গুড, কনফিগার হয় নাই। তাহলে আমার এটা কনফিগার করবো আমি, হ্যাঁ। এটা নিলাম, নেয়ার পর আমি কোথায় কনফিগার করব? বিজিবিতে, মানে আমার আইএসপি রাউটারে 3টা লুপ ব্যাক আমি কনফিগার করলাম। শো আইপি ইন্টারফেস ব্রিফ 3টা, এবং এগুলা কি শো আইপি রাউট যদি দেই তাহলে এটা কি হিসেবে কানেক্টেড রাউট হিসেবে থাকবে না? হুম। এই যে 3টা কানেক্টেড রাউট হিসেবে আছে। এখন আমি কি করব, এই 3টাকে কি করব, রাউটার বিজিপি কত? 60। 6000। নেটওয়ার্ক কত? 20.1.1.1 একটা, রাইট? এবং মাস কত? 255 255 255 255। 255 দিলাম। এরপরে আরেকটাকে আমি কি করব, 20.1.1.2 নাকি 2 কেও দিলাম, আরেকটা দিব কত? 3 নাকি? 3 কে আমি কি করব, এর সাবনেট মাস্কটা আমি চেঞ্জ করে দেব। আমি যেটা বললাম যে রাউটিং টেবিলে কানেক্টেড রাউটে যে সাবনেট হিসেবে ওই রাউটটা থাকবে, ওই রাউটটাই আমি যদি বিজিবিতে না উঠাই তাহলে ওই রাউটটা বিজিবিতে আসবে না। দিলাম। কি বলতেছে, ইনকারেক্ট নেটওয়ার্ক অর মাস্ক প্রিফিক্স লেন। প্রিফিক্স কনফিগার। হুম।
আচ্ছা, এটা আমি 252 যদি দেই, তাও নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমাকে আগেরটাই কনফিগার করতে হবে। কনফিগার করে দিলাম, এটা এখন তো নিয়েই নেবে। আমি এখন আর একটা জিনিস দেখাই, আমার আইএসপি তে যে এই রাউটারে আসি, এখন আমি কি ওই রাউটটা এখানে পাবো না? হুম। দেখেন, কানেক্টেড টেবিল গুলো চলে আসবে। আর একটা আসবে, এখন দিলাম তো, এই যে তিনটাই চলে আসছে, রাইট? আর আমার কি ওইখানে কি আপডেট মেসেজ দুইটা যাওয়ার কথা কিনা? হুম। হ্যাঁ, হ্যাঁ, এখানে আসবে তো। এই যে আপডেট মেসেজ এখানে আসছে। তাহলে এই আপডেট মেসেজের ঠিক। 20.1.1.3 এটা পরে গেছে। আগে যেটা আপডেট মেসেজ, এই যে আপডেট মেসেজ, এইখানে আমি 20.1.1.2 আর একটা আপডেট মেসেজ আমার থাকার কথা। এই যে এটা কি 20.1.1, অর্থাৎ নেটওয়ার্ক রিচেবিলিটি, নেটওয়ার্ক লেয়ার রিচেবিলিটি ইনফরমেশন কে পাস করে। এবং আমার আহ, যদি পাথ অ্যাট্রিবিউট থাকে, এই পাথ অ্যাট্রিবিউট গুলো পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, এইটা দিয়েই আমরা কি করি, পাথ অ্যাট্রিবিউট গুলো দিয়েই আমি আমার রাউটিং যে ম্যানুপুলেশন, মানে কোন রাউট কোন দিক দিয়ে যাবে না যাবে, পাথ ম্যানুপুলেশন আমরা এদিক দিয়ে করি। তো এই আপনার আপডেট মেসেজে কিন্তু এই পাথের মেসেজ গুলোও যায়, রাইট? তাহলে বলেন কয়টা মেসেজ যায়? 4টা মেসেজ যায় হয়তো। বিজেপি কয়টা মেসেজ শেয়ার করে? 4টা মেসেজ। কি কি? আপডেট মেসেজ, হুম। তারপর হচ্ছে কি প্রথমে লাইভ, ওপেন মেসেজ, সরি ওপেন মেসেজ, তারপর তারপরে হচ্ছে কিপ কিপ লাইন। লাইভ মেসেজ। ওপেন মেসেজ কেন সেন্ড করে? ওপেন মেসেজে থাকে তার প্রতিবেশী রাউটারকে অ্যাক্টিভ এখন কি রাখে। কোনো ওপেন মেসেজ যাচ্ছে? না, এখন তো ওপেন মেসেজ যাচ্ছে না, কেন সবগুলো হচ্ছে যাচ্ছে না? আপডেট মেসেজ। কেন যাচ্ছে না? কারণ প্রথমে তার নেইবার গুলো তো সে আপডেট রাইট, করে এখন নিয়েছে। নেইবার ওর আপ হয়ে গেছে, তাই না? নেইবার আপ হয়ে গেছে, যার কারণে এখন আমার নেইবার এস্টাবলিশমেন্টের কোনো দরকার পড়ছে না, যার কারণে ও আর ওপেন মেসেজটা পাঠাচ্ছে না। কিন্তু কিপ অ্যালাইভটা কেন পাঠাচ্ছে? ও তার প্রতিবেশী রাউটারটা অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ চেক আছে কিনা, করতেছে এটা। রাইট? হ্যাঁ। হ্যাঁ, ও চেক করে যাতে করে আমার এই নেইবারশিপটা আমরা রাখবো কিনা, তাই না? হুম। হুম। তারপরে আপনার নেইবার, তারপরে আপডেট মেসেজটা কেন পাঠাচ্ছে? আমরা রাউটিং জিজ্ঞেস। টেবিলে চেক করতেছে রাউটিং হুম। পিন গুলো। রাউটিং টেবিলও শেয়ার করে আপডেটের মাধ্যমে, হুম। তার নিজস্ব রাউটিং টেবিল, এই যে বিজিপির এই যে নেইবার এমন রাউটারের কাছে শেয়ার করে সে। শেয়ার করে তার রাউটিং ইনফরমেশন এখন এ কি শেয়ার করছে। মানে এই যে তার আমরা কানেক্টিং আপডেট রাউটার মেসেজটা গুলো। যদি দেখি, হুম। এই আপডেট মেসেজটা কে শেয়ার করলো? আমরা লাস্ট টাইমে কি আইএসপি রাউটারে আমরা শেয়ার করছি না? হুম। হুম। তাহলে আইএসপি রাউটারে আপনার ওর আইপি কি 11.1.1.2, সে হুম। কাকে পাঠাইছে? 1K। 1 কে পাঠালো, রাইট? তাহলে কি আমি 2 নাম্বার রাউটার, এই যে দেখেন সবগুলোর 11.1.1.2 পাঠাইছে কাছে 11.1.1.1 কে। তাহলে এখানে কি পাঠাইছে? 20.1.1.2, রাইট? হুম। অর্থাৎ আপনি যে রাউট গুলো, আমি যদি এখানে আবার একটা ইয়া পাঠাই, আপনার রাউট, এখানে যদি আমি আরেকটা রাউট কনফিগার করি, যাই হোক এখানে আমি একটা কনফিগার করছি রাউট, সেই রাউটটা হবে ইন্টারফেস, আমি আরেকটা লুপ ব্যাক ক্রিয়েট করি আর কি। হ্যাঁ, লুপ ব্যাক 100, আইপি অ্যাড্রেস দেবো 100.100.1.1.1। ওকে, এটার সাবনেট মার্ক দেবো 255.255.255.0, দিলাম। নো শট, নো শট দেওয়ার দরকার নেই, এমনিতেই আপ হয়ে যায়। তারপর কি এক্সিট দিলাম। এখন কি এই রাউটারটাকে, এই রাউটারটা কোথায় আমি বিজিপিতে যদি অ্যানাউন্স করি, কি করতে হবে? রাউটার বিজেপি, রাউটার বিজিপি, তারপর নিজস্ব এস ডিএস নাম্বারটা। নাম্বার, এবং কি নেটওয়ার্ক 100.1.1.0, 0। নাকি মার্কস। মাস কত? 255.255.255.252 দিলাম। ওকে, আছে কত? 0। এটা 0 হবে তো, মার্কস। আমি 252 দিলাম। আচ্ছা। এটা দেওয়ার পর এখন আমরা দেখব যে এই রাউটারে, আমার আইএসপি রাউটারে কি এই রাউটটা আসার কথা কিনা। দেখেন আসছে। আসে নাই তো।
সোয়াইপি বিজেপি, রাউট বিজেপি দেন। আসে নাই। আসছে? আসবে না। কারণ আমি বলছিলাম কি, যে আপনি রাউটিং টেবিলে, আপনার যে রাউটিং টেবিল আছে, এর যে গ্লোবাল রাউটিং টেবিল, এই রাউটিং টেবিলে ওই রাউটটা কি হিসেবে আছে? এ আছে কত, কানেক্টেড কত দিয়ে আছে? 24 দিয়ে। /24 দিয়ে কানেক্টেড রাউট আছে না? হুম। কিন্তু আমি ওকে দিছি কি, /30 দিয়ে। 252 দিলাম না? হুম। এই কারণে ও রাউটিং মানে বিজিপিতে শেয়ার হবে না। তাহলে বিজিপিতে মানে অ্যানাউন্স করার জন্য আমার রাউটিং টেবিলে, নিজস্ব গ্লোবাল রাউটিং টেবিলে যে সাবনেট মাস্ক দিয়ে এই রাউটটা থাকবে, মানে নেটওয়ার্কটা থাকবে, ওই সাবনেট মাস্ক দিয়েই তাকে অ্যানাউন্স করতে হবে। তখনই সে কি হবে, বিজিপিতে অ্যানাউন্স হবে। তাহলে রাউটার বিজিপি আমার কত, 10,000। এবং আমি কি করলাম, এটাকে কি করি, নো করে দিই। ওকে, নো করে দিলাম। হুম। করে দেওয়ার পর এখন কি, এটাকে 0 করে দিই, রাইট? এটা কি জিরো হিসেবেই তো আমি কনফিগার আইপি বসাইছি নাকি? হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন তো, নাকি কনফিউশন আছে? বুঝা গেছে। যেভাবে বুঝছি। দিলাম। এখন আমার কি এখানে, এইটাতে আমার ওই রাউটটা চলে আসার কথা, দেখেন চলে আসছে না? জি, চলে চলে আসছে। আসছে। এই যে 5 সেকেন্ড আগে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। আমি বকাউল্লাহ বলে গেলাম, দেখেন এর সব নেটওয়ার্ক আপনার পিং পাচ্ছে। হ্যাঁ, আমি বকাউল্লাহ বলে গেলাম, আপনি সোনাউল্লাহ শুলে গেলেন। এটা কিন্তু মনে থাকবে না ভাই, বাস্তব কথা। হ্যাঁ, তো এই জিনিসগুলো অবশ্যই একটা জায়গায় ভিডিও দেখে, হ্যাঁ, এটা নোট করতে হবে। ওকে, নোট করে আমরা আর বিজেপির আইবিজিপিও কিন্তু একই। হ্যাঁ, আইবিজিপিতে কিন্তু কোনো পার্থক্য নাই, ঠিক আছে? শুধুমাত্র ওর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বেশি, ঠিক আছে? আইবিজিপি কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বেশি। আমি যদি এই রাউটারেই আসি, কনফিগ রাউটার, আমি কি করলাম, রাউটার বিজিপি, কত এটা, 6,000 নাকি? এই মেসেজটা যখনই আমি এখন দেব, এটার সাথে সাথে ও কি করবে, নোটিফিকেশন মেসেজ পাঠাবে। আমি কি করব, রাউটার বিজিপি আপনার, এখনো কিন্তু কোনো নোটিফিকেশন মেসেজ নাই, আছে? নাই। নাই। তাহলে এটা দেওয়ার সাথে সাথে ও নোটিফিকেশন মেসেজ পাঠাবে। নাই, রাইট? এখন ও কি কি প্যালেটটাই পাঠাচ্ছে, তাই না? তাহলে আমি কি করব, আমি আপাতত বিজিবিটা ডাউন না করে আমি ইন্টারফেস জিআই, ইন্টারফেস লুপ ব্যাক 1000, রাইট? দেখেন এখানে কি ও কি প্যালেটটাই পাঠাচ্ছে। আমি কি করলাম, ইন্টারফেস লুপ ব্যাক 1000, লুপ ব্যাক 100 তো আমার আইএসপি তে ক্রিয়েট করা ছিল না, ছিল? না। ছিল না, ওখানে ক্রিয়েট করা ছিল, তাই তো? আমি কি করব, আমি হচ্ছে ইন্টারফেস, এখানে তো লুপ ব্যাক কত, 1 আছে না? লুপ ব্যাক 1 আছে তো, এটাকে করে দিব কি 60। লুপ ব্যাক ইন্টারফেস কি 1 ছিল না আমাদের? হুম। L01। শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা ছিল মনে হয় না? হুম। এটা ডাউন হয়েছে এখন, তাই না? তাহলে ডাউন হলে তার একটা মেসেজ পাঠানোর কথা, নোটিফিকেশন মেসেজ, যে মেসেজে ও বলবে যে ভাই আমার এই যে রাউটটা যেটা ছিল আমার কাছে, ওই রাউটটা ডাউন হয়ে গেছে।
ওকে, কিপ অ্যালাইভ মেসেজ, কিপ অ্যালাইভ মেসেজে সে কোনো কিছু পাঠাবে না, সে একটা ওকে। যদি এটা নাও পাঠায়, সে একটা কিপ অ্যালাইভ মেসেজ, মেসেজটা যাওয়ার কথা। ওকে, আমি এক কাজ করি, রাউটার বিজিপি 6000, তাই না? রাউটার বিজিপি 6000 কি করে দিই, নো রাউটার বিজিপি 6000, টিসিপি ফিন হয়ে গেছে। টিসিপি কি, কানেকশন ডাউন, রাইট? হুম মানে তার কি টিসিপি যে কানেকশনটা ছিল, এই দেখেন সবগুলোকে ফিনিশ করে দিস, পুশ এবং ফিনিশ। ওকে, টিসিপি ডাউন। এখন আমি কি করব, আমি একই জায়গাতেই নেইবার ডিলিট হয়ে গেছে। এখন আমি কি করব, রাউটার বিজিপি, এটা এটা ডিলিট হওয়ার সাথে সাথে কি হয়েছে, আমার শো আইপি রাউট আছে কোনো? নাই, নাই। রাইট? তাহলে রাউটার বিজিপি 1000, নেইবার কি, এটা আইএসপি রাউটার 11.1.1 ডট কত, 1 না? হুম, হুম আর রিমোটে এস কত, 6। 1000। 6000। এখন কোন নেইবার এস্টাবলিশড হবে? ভাই, 1000 দিলে 6000 হবে না এটা? না, আমি এখন আইবিজিপি কনফিগার করলাম। আচ্ছা, আইবিজেপি, আচ্ছা সেম। এই যে নোটিফিকেশন মেসেজ যাচ্ছে আর কি, এই যে নোটিফিকেশন ডাউন, বিজিপি ডাউন, এই যে অ্যাক্টিভ ডাউন, এখানেও নোটিফিকেশন যাওয়ার কথা, এই যে নোটিফিকেশন মেসেজ এখন গেছে, হুম দেখছেন? হুম এই যে ওপেন মেসেজ, ব্যাড পেয়ার, মেজর নোটিফিকেশন, বুঝছি। নোটিফিকেশন মেসেজ, ওপেন মেসেজ এরর। তাহলে আমার কি এই ওপেন মেসেজ এরর কেন আসছে স্যার? মানে নোটিফিকেশন প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, ওপেন মেসেজেই কেন প্রবলেম আছে, ওই ওপেন মেসেজ। তাহলে ওপেন মেসেজ এরর, ওপেন মেসেজ এরর, ব্যাড পেয়ার এস, দেখছেন কি বলতেছে ও? এখানে কিন্তু আপনাকে সমাধান দিয়ে দিস, ব্যাড পেয়ার কি, এস, ইয়েস। ব্যাড পেয়ার এস 1000। ব্যাপারটা হুম বুঝতে পারছেন? ওপেন মেসেজে এরর আসতেছে মিন্স কি, ও যখন নেইবার এস্টাবলিশ করতে যাচ্ছে, তখন ওই নেইবার এস্টাবলিশে ও বলতেছে যে ভাই আমি এরর পাচ্ছি। কোথায় এরর পাচ্ছে? বলতেছে এরর, ব্যাড এরর কনফিগার করা আছে। তাহলে নোটিফিকেশন মেসেজ কেন কনফিগার করি আমরা? বিজিপিতে যখন কোনো ধরনের প্রবলেম হয়, কোনো এরর হয়, তখনই কিন্তু আমরা এই নোটিফিকেশন পাই। এবং এখানে ব্যাড পেয়ার এস মিন্স কি বোঝাচ্ছে জানেন? আপনি এখানে দেখেন, এটাকে আন অল দিয়ে দিই, ডিবাগ আন অল। ওকে, আমি এখন দেখাবো আপনাকে শো রান। রে বিজিবি, এই যে প্যারা হয় এখানে, ডাউন হয়ে গেলে বিজিবি খুবই কঠিন। মেসেজ মেসেজ করতে থাকি। এই আপনার হচ্ছে ও সব মেসেজ, যে পেয়ার মেসেজ গুলা পাঠাতেই থাকবে। তা আমি এখন কি করব, শো রান বিজিপি, শো রান সেকশন বিজিপি। দেখেন এখানে কি দেয়া, নেইবার 6000। 6000 কি আছে আরো? ওখানে কি আমি করে দিছি 1000 করে দিছি না? হুম মানে আইএসপি রাউটারে আমি কি কনফিগার করে দিছি, এখানে আমি কি কনফিগার করলাম, আমি তো 1000 কনফিগার করে দিছি, করছি না? হুম তাহলে এরর কিসের আসছে, এরর? সেম ইএস নাম্বার না এই কারণে। তাহলে ও বলতেছে যে এএস নাম্বার মিসম্যাচ হচ্ছে। তাহলে তুমি হুম এখন কি এই যে এ বিজিবি মেসেজ সেন্ড করতেছে কিন্তু আমার যে কাস্টমার রাউটার, কারণ কাস্টমার রাউটারেই কিন্তু এএস নাম্বার কি আমার চেঞ্জ করা হয়নি, বুঝছেন? এখন আমি যাব কনফিগ টার্মিনাল, রাউটার বিজিপি 1000, তারপরে বলবো নেইবার
11.1.1.2 রিমোট এস কত? টু 1000। আমার কি হয়ে গেল? আপ হয়ে নেইবার আপ হয়ে গেছে, রাইট? অ্যাডজেন্সি আপ। তাহলে ট্রাবল শুটিংটা বুঝছেন? হুম তাহলে নোটিফিকেশনের কি এরর আসছিল? এই যে ব্যাট পেয়ার এস নাম্বার প্র্যাকটিস দিয়ে নাম্বার ব্যাট পেয়ার আসছে, ও বলতেছে যে এস কি ব্যাট পেয়ার 1000 হওয়ার কথা আমার নেইবারে। ওকে, তাহলে এখন ও আর নোটিফিকেশন মেসেজ পাঠাবে না। এখন ওপেন মেসেজ পাঠায়া, সেই যে ওপেন মেসেজ পাঠাইছে, পাঠায়া কি ওপেন মেসেজে আবার দুনিয়ার হাবল চাবল পাঠাবে। তাহলে আপনার বিজিপি আবার এস্টাবলিশড হয়ে গেল। শো আইপি বিজিপি সামারি, এই কমান্ডটা দিলে আপনি দেখতে পাবেন 56 সেকেন্ডের পর আগে আপ হয়েছে, কিন্তু শো আইপি আপনার বিজিপি, শো আইপি রাউট বিজিপি দিলেন, কোনো রাউটার নাই। ঠিক আছে, কারণ ওখানে কি আমি পুরো নেইবারটাই কি করে দিয়েছিলাম, ডাউন ইয়েস করে করেছে দিয়েছিলাম, একদম। তাই না? তাহলে এইখান থেকে এখন আবার যদি আমি ইয়া পাঠাই, যে রাউটার বিজিপি 1000, রাইট? নেইবারশিপের কিন্তু কোনো তারতম্য হবে না। তাহলে এখানে কি হবে আমার নেটওয়ার্ক কত? 1000, 1.1.1 কি আছে এখানে? কত আছে? 20.1.1.2 আছে মনে হয়, তাই না? এবং মাস্ক, মাস্ক দিয়ে আমার কত আছে? 255, 255, 255, 255। এটা দিলে আমার এই 20 নেটওয়ার্কটা এখানে আসার কথা। এই যে চলে আসছে 20 নেটওয়ার্কটা, রাইট? চলে আসছে। এবং 20 নেটওয়ার্কটা যাওয়ার সাথে সাথে ওখানেও কিন্তু একটা কি আপডেট মেসেজ এখানে যাবে, যদিও এটা আর অন নেই। ঠিক আছে, হুম মানে এটা অফ, স্টপ হয়ে গেছে। ব্যাপারটা কি ক্লিয়ার আপনাদের? এখন আপনি যদি এখানে দেখেন শো আইপি রাউট, এটাও কিন্তু বিজিপি দিয়েই আসবে। তো বিজিপি কিন্তু আপনি এখানে দেখবেন কি এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত হয়ে গেছে? 200। 200। তাহলে ইবিজিপি আর আইবিজিপির কিন্তু এখানে কোনো ধরনের ভেদাভেদ কিন্তু আপনি এখানে পাবেন না। এই যে এখানে বিজিপির শুধু একটাই, কি বিজিপি। ডিস্টেন্স আপনার ভ্যালুটা দিয়ে নেইবারে, বুঝতে হবে। হ্যাঁ, আপনি যা কিছুই করেন না কেন এটা আপনার বি হিসেবেই আসবে, এখানে কিন্তু ওই যে আইবিজিপি আর ইবিজিপি হিসেবে আসবে না। কিন্তু আপনি দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কি, যদি ইবিজিপি থাকে তাহলে 220, আর আইবিজিপি থাকলে কত? 200। 200। ওকে, জি। তাহলে ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই থাকবে। হুম, নেক্সটে দেখি আবার ইনশাল্লাহ আমরা করব, আর এটা দেখি আমি আপলোড করে দেবো।